আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কাজাতে চলে এসেছি জাংচুক হোটেলে। এই হচ্ছে জাংচুক হোটেলটা। এটা হোটেলের ডাইনিং হলটা, আর ডান দিকে রয়েছে রিসেপশন। আমরা টাবো থেকে এখানে এসে আগে চেকিং করে নিলাম। এবার আমরা রুমগুলোতে চলে যাব। এই হচ্ছে আমাদের রুম দুটো। এই রুমটায় আমি ছিলাম আমার ফ্যামিলি নিয়ে। এই হচ্ছে হোটেলের টয়লেটটা, সব কিছুই আছে। গরম জল, কোমোড, বেসিন, এদিকে দুটো চেয়ার আছে, একটা বড় বেড আছে কিং সাইজ, 3 জন আরামসে এখানে থাকা যাবে। এই হচ্ছে সামনের ব্যালকনিটা। এখান থেকে বাইরের ভিউটা একটু দেখুন, অসাধারণ ভিউ পাচ্ছি এখান থেকে আমরা। আশেপাশে অনেক হোটেল আছে। ডান দিকে ওই যে দূরে ওটা দেখা যাচ্ছে কাজা মনাস্ট্রি। উপরে একটা স্তূপ দেখা যাচ্ছে। রুমে ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ করতে চলে আসলাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম রাইস, রুটি, আর সবজি ছিল, একটু ডিমও ছিল, আর সঙ্গে ছিল রায়তা আর অল্প চিকেন। এই দিয়ে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই কাজার মার্কেটের দিকে। কাজার মার্কেটটা বেশ বড় এবং জমজমাট, সব কিছু এখানে অ্যাভেলেবেল। সবাই একটু ঘোরাঘুরি করে কিছু শপিংও করে নিলাম আমরা। টাবো থেকে আসার সময় আমাদের গাড়ির যে চাকা একটু ডিস্টার্ব করেছিল, সেই চাকাটাও এখানে এসে এই কাজার মার্কেটে এসে আমরা ঠিক করে নিয়েছি আমাদের ড্রাইভার। কাজা মার্কেট থেকে এসে আমরা হোটেলের ব্যালকনি থেকে বাইরে রাতের দৃশ্যটা দেখুন। দূর থেকে হোটেলের আলোগুলো সব দেখা যাচ্ছে। কাজাতে আজ দ্বিতীয় দিনের সকাল। আমরা ব্রেকফাস্ট করেই সকাল সকাল বেরিয়ে পড়েছি 9টার মধ্যে সাইট সিনগুলো করার জন্য। প্রথমে যাব আমরা চিচাম ব্রিজ, সেখান থেকে আসবো কিবের ভিলেজ আর হিকিম, তারপর কি মনাস্ট্রি, এগুলো দেখব। কাজা হোটেল ছেড়ে আমরা সাইট সিনে বেরিয়ে পড়লাম। আবার সেই রাস্তা দিয়ে এগিয়ে চললাম। সঙ্গে আমাদের সাথী হলো স্পিতি নদী। চারিদিকে একটা ধূসর ল্যান্ডস্কেপ ও মাথার ওপরে নীল আকাশ। খুবই ঝকঝকে ওয়েদার এই সময়। এই ট্রিপটাতে এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার অভিজ্ঞতা, এটা আমার বহুদিন মনে থাকবে। এইখানে দেখুন পাহাড়ের যে আঁকাবাঁকা ব্যাপারটা থাকে সেটা নেই, একটা স্ট্রেট রাস্তা, একটা প্লেন ল্যান্ডের মতো, একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা। আমরা কিবের ভিলেজের মধ্যে দিয়ে বেরিয়ে চলবো, তারপরে আমরা চিচাম ব্রিজে উঠব। এই স্পিতি ট্যুরের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর মনে করে অবশ্যই বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ভবিষ্যতের অন্যান্য ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এখানে রাস্তাটা একটু কাঁচা আছে, মানে প্রচুর গ্র্যাভেলস আছে, একটু এবড়ো খেবড়ো। এখনও এই দিকটা রাস্তা বাঁধানো হয়নি, তবে বিআরওর কাজ দেখে মনে হচ্ছে আগামী দিনে এগুলো ঠিক করে দেবে। আমরা এবার একদম চিচাম ব্রিজের মুখোমুখি। এই চিচাম ব্রিজে এখন আমরা উঠতে চলেছি। এটা 120 মিটার স্প্যান আছে।
এশিয়ার মধ্যে হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, আর ওয়ার্ল্ডে এটা সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ। এর উচ্চতা মেইন সি লেভেল থেকে প্রায় 13,000 ফুট। আমরা কিবের ভিলেজের এপার থেকে আমরা ওপারে চলে যাচ্ছি চিচাম গ্রামের সাইডটাতে। এইখানে সাইনবোর্ডে সমস্ত ডিসক্রিপশন দেওয়া আছে ব্রিজ সংক্রান্ত। এটা 2003 সালে শুরু হয়েছিল আর 2017-তে কমপ্লিট হয়েছিল। এছাড়া স্প্যান, টাইপ অফ ব্রিজ, এস্টিমেটেড কস্ট সবই এখানে দেওয়া আছে। এই ব্রিজটা উদ্বোধন করেছিলেন শ্রী বীরভদ্র সিং, হিমাচলের মুখ্যমন্ত্রী। এই উপরের দিকে তাকালে ওই সাসপেনশনের ওয়্যারটা দেখা যাচ্ছে। এই ওয়্যারগুলো ওইখান থেকে ব্রিজটাকে ধরে রেখেছে। ব্রিজের পাশেই কয়েকটা খাবারের স্টল আছে। এখানে একটা বেশ ইগলু শেপে একটা টি স্টল, আমরা এখানে খেলাম একটু লেমন টি। খেয়ে নিয়ে আমরা এবার চিচাম ব্রিজ ক্রস করে আবার আমরা কিবের ভিলেজের দিকে এগিয়ে যাব। যেদিক থেকে এসেছিলাম ঠিক সেদিকে আবার ব্যাক করব। আবার এই রাস্তা দিয়ে আমরা চললাম কিবের ভিলেজের দিকে। এদিকে রাস্তায় প্রচণ্ড ধুলো। চারিদিকটা পুরো ডেজার্টের মতো একটা লুকস। রোদের তাপও প্রচণ্ড। এই সব রিজিয়নে একটা অ্যানিমালস স্পেশালি এখানে দেখা যায়, যেটাকে বলে আইবেক্স, মানে পাহাড়ি ছাগল। আমাদের যদিও চোখে পড়ে, এইমাত্র আমরা ঢুকে পড়লাম কিবের ভিলেজের এন্ট্রি গেটটা দিয়ে। দূর থেকে আমরা কিবের গ্রামটা দেখতে পাচ্ছি। আমরা কিবের ভিলেজের অনেকটাই ভেতরে চলে এসেছি। এখানে কিবের গ্রামে মেইনলি আমরা এখানে একটা মনেস্ট্রি আছে, সেটা একটু দেখে নিয়েই আবার আমরা ব্যাক করে যাব। কি মনেস্ট্রি, আমরা একদম গ্রামের ভেতরটায় চলে এসেছি। এদিকে এখানে বেশ ভালো বসতি, প্রচুর বাড়ি। বাড়িগুলোর কালার প্রায় সেমই, হোয়াইট, ব্রাউন, ওপরে একটা ব্রাউনের বর্ডার রয়েছে, আর জানলাগুলো একদম সেম প্যাটার্নে, অনেকটা মনাস্ট্রি প্যাটার্ন। এইটা হচ্ছে কিবের ভিলেজের মনাস্ট্রিটা। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে গেল। এবার গাড়ি থেকে নেমে আমরা মনাস্ট্রির দিকে একটু পায়ে হেঁটে এগোলাম। এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি, তবে মনাস্ট্রি এখন বন্ধ আছে। এই হচ্ছে মনাস্ট্রির একদম উপরে ওঠার যে এন্ট্রান্সটা। আমরা এই মনাস্ট্রি এখন একটু কিছুটা ভিউ নিয়ে এবার এগিয়ে বেরিয়ে যাব কি মনাস্ট্রির দিকে। এই আমরা কি মনেস্ট্রির কাছাকাছি চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে ওই ওপরের দিকে কি মনেস্ট্রি। এই হচ্ছে কি মনেস্ট্রির মেন গেটটা। আমরা এখান থেকে এখন এন্ট্রি নেব।
কাছাকাছি এখানে গাড়ি রেখে আমাদের কিছুটা পায়ে হেঁটে যেতে হবে। এখানে সাইনবোর্ডটা দেওয়া আছে কি মনাস্ট্রি। এখান থেকে অনেকটা হেঁটে আমাদের ওপরে উঠতে হবে। বেশ কিছুটা রাস্তা ওই ওপরের দিকে। যদিও আমরা এখানে হিস্ট্রিটা দেওয়া আছে মনাস্ট্রি, আমরা যদিও মনাস্ট্রির কিছুটা গিয়ে তারপর আর উঠতে পারিনি। কি মনাস্ট্রি দেখে নিয়ে আমরা এবার এগিয়ে চললাম হিকিম গ্রামের দিকে। পরের ভিডিওতে দেখাবো হিকিম গ্রাম, এবং হিকিম গ্রামের মূল আকর্ষণ হচ্ছে হিকিম পোস্ট অফিস। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।